কোটা সংস্কারের দাবিতে সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের মধ্যে অন্যতম হলেন আসিফ মাহমুদ। তিনি সহ কয়েকজনকে ডিবি কার্যালয়ে তুলে নিয়ে যাওয়া হয়। ডিবিতে থাকার সময় নিজের কষ্টের কথা বর্ণনা করেছেন তিনি। 5 দিন তার কোনো খোঁজ ছিল না। সে সময় তার মা বাবা তাকে হাসপাতালের মর্গে মর্গে খুঁজে বেরিয়েছেন। শনিবার রাতে ফেসবুক স্ট্যাটাসে এই সমন্বয়ক কথা বলেন। আসিফ লিখেন, মায়ের কান্নাকাটি উপেক্ষা করে আন্দোলন করা যে কতটা কষ্টের এবার হাড়ে হাড়ে টের পেয়েছি। 5 দিন গুম থাকা অবস্থায় আমার বাবা মা আমাকে হাসপাতালের মর্গে মর্গে খুঁজে বেরিয়েছেন। তিনি আরো লেখেন, ডিবিতে থাকা অবস্থায় পাগলের মতো ছোটাছুটি করেছেন ছেলের জন্য। আন্দোলন থেকে আমাকে দূরে রাখার জন্য সারাদিন বোঝানোর চেষ্টা করতেন। এই সমন্বয়ক লিখেন, মাকে বলেছি তোমার ছেলে তো বেঁচে আছে, যে মায়েদের বুক খালি হয়েছে তাদের ন্যায় বিচার আদায় করে দেওয়ার দায়িত্বে কি অবহেলা করতে পারি? আসিফ লিখেন, আপনাদের ভালোবাসা দেখে বাবা মা ও আপু এখন আমাকে নিয়ে গর্ববোধ করছেন, আমাকে উজ্জীবিত করছেন এক দফা আদায়ে। এটাই এখন পর্যন্ত আমার জন্য সবচেয়ে বড় প্রাপ্তি। এদিকে গত শনিবার সর্বাত্মক অসহযোগ আন্দোলনের জরুরি নির্দেশনা দেন সমন্বয়ক আসিফ মাহমুদ। তিনি বলেন, কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা প্রদান করবেন না। বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানির বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না। সব ধরনের সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, অফিস, আদালত ও কলকারখানা বন্ধ থাকবে। আপনারা কেউ অফিসে যাবেন না। মাস শেষে বেতন তুলবেন। শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না। সব ধরনের সরকারি সভা, সেমিনার আয়োজন বর্জন করবেন। বন্দরের কর্মীরা কাজে যোগ দেবেন না। কোনো ধরনের পণ্য খালাস করবেন না। দেশের কোনো কলকারখানা চলবে না। গার্মেন্টস কর্মী ভাই বোনেরা কাজে যাবেন না। গণপরিবহন বন্ধ থাকবে। শ্রমিকরা কেউ কাজে যাবেন না। জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহের রবিবার ব্যাংকগুলো খোলা থাকবে। পুলিশ সদস্যরা রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল ডিউটি, রাইট ডিউটি ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না। শুধু থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবে। বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবে না। বিজিবি ও নৌবাহিনী ব্যারাক ও কোস্টাল এলাকায় থাকবে। আমলারা সচিবালয়ে যাবেন না। ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না। দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয়। সব অফশোর ট্রানজ্যাকশন বন্ধ থাকবে। বিলাসদ্রব্যের দোকান, শোরুম, বিপণী বিতান, হোটেল, মোটেল, রেস্টুরেন্ট অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দোকানপাট বেলা 11টা থেকে 1টা পর্যন্ত খোলা থাকবে। তবে হাসপাতাল, ফার্মেসি, জরুরি পরিবহন সেবা যেমন ঔষধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন, অ্যাম্বুলেন্স সেবা, ফায়ার সার্ভিস, গণমাধ্যম, নিত্য প্রয়োজনীয় দ্রব্য পরিবহন, জরুরি ইন্টারনেট সেবা, জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে। মামুন মাহফুজ, টাইম নিউজ ডেস্ক।